তাহলে এত আলেম যদি আমাদের সমাজে থাকে, তাদের যদি স্বভাব চরিত্র এইরকম হয়, তাহলে আমার আর আপনার ঈমান বাঁচবে কি করে? এখনই যদি আমি হাবিবুল্লাহ বলি যে আমি বেনামাজি জানাজা পড়াবো না, আপনি বলবেন কত বড় মৌলবীর বেটা মৌলবী হয়েছে, বেনামাজি জানাজা পড়াবেন, আপনি বলবেন। আবার কি করবেন? আর একটা মৌলবীকে গিয়ে বলবেন, ও বলবে কি নয়, চলো ও ভুল বলেছে, জানো আমি পড়িয়ে দিচ্ছি, বেলা শেষে 500 টাকা আমার পকেটে ভরে দিয়ে, টাকা দিয়ে মৌলবী কিনে পাওয়া যায় না? এটা দাজ্জালের ফিতনা থেকে ভয়ঙ্কর নয়? উত্তর দেন। আল্লাহুস সামাদ। তাহলে এরাই মূলত সমাজকে নষ্ট করছে। একজন সাইকুল হাদিস, যে ভাইটা আমাকে বাইকে রাখতে এসেছিলেন, তাকে বলেছে গত কালকে কিংবা পরশু দিন যে বেনামাজি যারা জুমা নামাজ পড়ে বা নামাজ বেশিরভাগ ছেড়ে দেয়, মাঝে মাঝে পড়ে, এদেরকে নাকি বেনামাজি বলা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলামের আইকন বলা যায়, বিভিন্ন ইসলামের মনীষীদের যদি আমরা ফতোয়া দেখি, আমরা পাই, যেটা শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা তার বক্তব্যের মধ্যেও বলছিলেন, দেখলাম যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করে, পড়তে একদিন 4 ওয়াক্ত করলো, 1 ওয়াক্ত করলো না, তাহলে সে কাফের হয়ে গেল। বলি নাউযুবিল্লাহ, বেনামাজি হয়ে গেল। চিন্তা করেছেন? ওই যে মাদ্রাসা চালাচ্ছে যে বেনামাজির টাকা দিয়ে, মাদ্রাসা চালাচ্ছে বেনামাজি দিয়ে, এখন ওই যে ফতোয়া দেয়, তাহলে তো গলাতে গামছা লাগাবে, তাই নাকি? তার জন্য বলছে বেনামাজিকে বেনামাজি ট্যাগ লাগা যাবে না। আমাকে ভাই এসে বলছে, ভাই জানেন এই মাওলানা আমাকে এমন কথা বললেন। তা আমি ওকে বললাম, ফোন দেন ওকে, বলেন যে হাবিবুল্লাহ আসছে। তো বলছে না, লেফড়া হবে। আমি লেফড়া কি হবে, বলেন না যে হাবিবুল্লাহ আসছে। সাহস হয় না। ঘটনা কত দূর গিয়েছে ভাবেন। তাহলে সমাজকে, জনগণকে বোকা বানিয়ে, ধোঁকা দিয়ে আমাদেরকে এখন পর্যন্ত দিন থেকে দূরে রাখা হচ্ছে। সমাজ ব্যবস্থার যদি কয়েকটা ধাপ সচেতন হয়, সব সমাজ ঠিক হবে। দেখেন, নাম্বার 1, আলেমরা যদি সক্রিয় হয়, বেনামাজির জানাজা পড়বো না, ওকে কুত্তা গাড়া করে গেড়ে দাও। নাম্বার 1, নামাজির সংখ্যা বাড়বে কি কমবে? কথা বলেন। ইনশাআল্লাহ বাড়বে। নাম্বার 2, গ্রাম্য সর্দার মরণ বলবে বেনামাজির, আপনার কি বলছে, বেনামাজির কাফন দাফন আর মুসলমানদের কবরস্থানে গাড়বো না। মানুষের মনে ভয় ঢুকে নামাজি হবে কি হবে না? অবশ্যই হবে। নাম্বার 3, প্রত্যেক বাপ মা যদি হয় সক্রিয়, যে আমার ছেলে মেয়ে যদি বেনামাজি অবস্থায় মারা যায়, বেনামাজি অবস্থায় থাকে, আমি আমার সম্পদের ভাগ দেব না। বেনামাজি অবস্থায় মারা গেলে আমি বাপ পড়াবো না। নামাজির সংখ্যা বাড়বে না কমবে? কথা বলেন। বাড়বে। তাহলে এই 3টা প্ল্যাটফর্ম। এবং নাম্বার 4, প্রত্যেক মাদ্রাসা থেকে যদি ফতোয়া দেওয়া হয় যে বেনামাজি যদি নামাজি না থাকে, হজ যাকাত দান সাদকা আর কিছুই কবুল হবে না, তাহলে নামাজির সংখ্যা বাড়বে নাকি কমবে? বাড়বে। কিন্তু 4টা প্ল্যাটফর্ম দুর্বল নয় কি? 4টেই দুর্বল। টাকা দিয়ে মৌলবিও কিনা পাওয়া যায়, টাকা দিয়ে মাদ্রাসার ফতোয়াও পাওয়া যায়, টাকা দিয়ে গ্রাম্য সর্দার মরণকেও পাওয়া যায়, আর বাপ মা তো জ্ঞান পাবি জাহেল। আল্লাহুস সামাদ। ভাবছে, অবাক হচ্ছে, লজ্জা লাগছে। ওয়ালাইকুম আসসালাম। সে একবার করে কি মনে হয় জানেন? নিজেকে বোকা মনে হয় আমাকে। কেন বলেন তো? যে আমি সেই বাসুদেবপুর থেকে উড়ে এসে জুড়ে বসছি আপনাদের এখানে। এগুলো রেখে দেন। এখন কিছু লোকের মাথা ব্যথা শুরু হচ্ছে। কি মাথা ব্যথা? ওর কাজ কাম নেই, এইগুলো করেই খায়, পেট টেট চালায়, ও ওর কাজ করবে, ও ওর কথা বলবে, আমাদের সময় দেওয়ার কি? কিছু লোকের এটা স্বভাব চরিত্র মিলাবেন। কিছু লোক আছে যে, আমাদের কিছু লোক আছি আমরা, যে বাইরে বসতাম, 2-4টা কোরআন হাদিসের কথা শুনবো, তো যাক সময়টা পার হবে। কিছু লোকের স্বভাব হচ্ছে যাই একটু ওর ভুলটা তো ধরা হবে। এই কোয়ালিটির মানুষ আমাদের মধ্যে বিদ্যমান। তবে শুনেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রসঙ্গটা বলেই ফেলি।
দুইজন ব্যক্তি, তিনজন ব্যক্তি ফজরের সালাতের জন্য উঠল, কিন্তু তিনজনেরই সওয়াব পরকালে পাবে না। দেখেন খুব গুরুত্বপূর্ণ, তিনজন ব্যক্তি ফজরের সালাতের জন্য উঠল। এক, খুব ভয়, আমি যদি ফজরের নামাজ ছেড়ে দিই আমি মুনাফিকের কাতারে চলে যাব, আমি দিনের প্রথমেই আল্লাহকে নাফরমানিতে পড়ে যাব। যদিও আমাদের দিনের প্রথমটা হয় এশা দিয়ে, কি দিয়ে? এশা দিয়ে। তো আমি ভোরের মানে দিনের সকালবেলা প্রথম ইবাদত আল্লাহকে সাজদা করা সালাত, এটা যদি ছেড়ে দিই আল্লাহ নারাজ হয়ে যাবেন, আমি জাহান্নামে যেতে পারি, জান্নাত হারিয়ে দিতে পারি। এই ভয়ে একজন উঠল। আরেকজন উঠল কি? উঠি, আমি যদি ফজরের নামাজটা উঠে পড়ি তাহলে এই টাইমে জমিতে গিয়ে হাল টাল দিব, লেবার মিস্ত্রি আসবে একটু বালি টালি চালবো, দোকানটা গিয়ে একটু ঝাড়ঝাঁটা দেব। আরেকজন ব্যক্তি উঠলো কি? আমার তো ডায়াবেটিস, সুগার আছে, বিভিন্ন অসুখ আছে, পেটে চর্বি ধরা, একটু হাঁটা চলা করব, তাহলে শরীরে ব্যায়ামটা হয়ে যাবে। তিনজন ব্যক্তি কিন্তু ফজরের নামাজ পড়েছে দেখেন, কিন্তু নেকি পাবে একজন। এই ব্যাখ্যাটা যখন আমি দিচ্ছিলাম, কয়েকজন বড় বড় শাইখ আলহামদুলিল্লাহ ইল্লা মাশা আল্লাহ ফালিল্লাহিল হামদ খুব প্রশংসা করেছিলেন যে আল্লাহ তাআলা যেন আমার ইলমে বারাকা দেন, এমন দোয়া দিয়েছিলেন। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই সালাতকে কায়েম করলো, সেই ব্যক্তিকে বিচারের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, তুমি কেন ফজরের সালাতে উঠেছিলে? আল্লাহ জানেন অন্তরের খবর, কারণ তিনি হচ্ছেন আলিমুল বিজাতিস সুদূর, অন্তরের খবর তিনি জানেন। তারপরে জিজ্ঞেস করবেন, তুমি কেন ফজরে এত ঠান্ডাতে, এত গরমে, এত কষ্টে তুমি উঠেছিলে, সালাত আদায় করেছিলে? তখন সে বলবে, আল্লাহ জাহান্নামের ভয়ে, জান্নাত পাওয়ার আশায়, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য। তো বলবে, যাও, তোমার সেই নিয়তকে কবুল করা হয়েছে, তোমার জন্য জান্নাতকে অনিবার্য করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমি যদি সুস্থতার জন্য, শরীরে চর্বি জমেছে, ডায়াবেটিস, সুগার হয়েছে, ডাক্তারে হাঁটতে বলেছে, এই জন্য এই নিয়েতে যদি উঠি, তাহলে আমাকে জিজ্ঞেস করা হবে আমি কি এর বিপরীত উত্তর দিব নাকি ওইটাই দিব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসে যে ওই সময় কিছু আল্লাহর নাফরমান বান্দা আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করবেন। তিনি মুচকি হাসছেন। তারপর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসলেন কেন? তো যে আমি হাসছি যে বিচারের মাঠে আমার উম্মতের একাংশ আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। কি নিয়ে? কথা কাটাকাটি করবে যে আল্লাহই পাপ আমি করিনি, আমার নিয়ত এমন ছিল না, আমার নিয়ত ভালো ছিল, তোমার ফেরেশতা ভুল করে রেখেছে। আল্লাহর নবী হাসছেন, মুচকি হাসছেন, বলছেন, এই বাচ্চারা কে এরকম করছো গো? দরজাটা লাগিয়ে দিন, দরজাটা। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তখন তাকে তার আমল নামাটা নিজেকে পড়তে দেওয়া হবে। পড়ে বলবে, আল্লাহ এগুলো আমি করিনি, এগুলো ভুলভাবে তোমার ফেরেশতা লিখেছে। এবার আমরা ভিডিও তো দেখি নাকি, সিসি ক্যামেরার প্রমাণ থাকলে আর কিছু নেই, কোথায় যাবি? তখন তো বলতে পারবো না এটা আমার কি ছিল, শয়তান ছিল, ডবল রোল নাকি। তখন আমি ভিডিও ক্যামেরার মতো স্বচ্ছভাবে, পরিষ্কারভাবে দেখানো হবে। সূরা জিলজাল, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু অণু পরিমাণ ভালো কাজ করলেও দেখতে পাবে, বিন্দু অণু পরিমাণ খারাপ কাজ করলেও দেখতে পাবে। চিন্তা করুন, তাকে দেখানো হবে। তখন বলবে, হ্যাঁ আল্লাহ, এবার মনে পড়েছে এটা আমি। দেখেন, একে বলে ঠেলার নাম বাবাজি। আল্লাহর সঙ্গেও ঝগড়া করবে কিছু নাফরমান ব্যক্তি। তখন তাকে বলা হবে, হ্যাঁ তুমি যে নিয়তে তোমার শরীরকে ঠিক করার জন্য ইবাদত করেছিলে, কোনো কাজ করেছিলে, নামাজ আদায় করেছিলে, ফজরে উঠেছিলে, যাও, তোমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে, অতএব তোমার পরকালে কিছু নেই, তোমার থাকার জায়গা জাহান্নাম। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কি বললেন না? বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর ব্যক্তি দুনিয়া অর্জনের জন্য। আমি যদি উঠি তাহলে লোকটা বলবে, ইমাম সাহেব বলবে, বাপরে ফজরে একদিনও গাবি নেই,
গ্রামের লোক বলবে ওই ছেলেটা ওই লোকটা এত ভালো, ওর বেটির সাথে আমার বেটার বিয়ে দিতে হবে, আমার বেটার সাথে ওর বেটির বিয়ে দিতে হবে। এইরকমভাবে বিভিন্ন কলা কৌশলে সমাজে প্রভাব বিস্তারের জন্য, কিংবা আমার লেবার মিস্ত্রি আসবে বালি চালা, কিংবা আমার দোকানপাট ঝাড় দেওয়া, যদি দুনিয়ার উদ্দেশ্য হয় সে ব্যক্তিকে প্রশ্ন করবে, তখন তাকে বলবে, সে বলবে যে আল্লাহ আমি এই নিয়তে করেছিলাম। আল্লাহ বলবেন যে যা তোকে দুনিয়াতে তাই দেওয়া হয়েছিল, যা সে তুই নিয়ত করেছিলি, অতএব তোর এখানে আর কিছু প্রাপ্য নেই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এখান থেকে যে শিক্ষা পাওয়া যায় সেটা হলো আমাদের ইখলাস, আমাদের এখানে বসা, আমাদের আশা, আমাদের শোনা সব কিছু হতে হবে কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন।